কি গো, দুধ দিয়ে কি করছো? দুধ, বাতাসা, এলাচ? আমি মিষ্টি তৈরি করব, ছেলে খেতে ভালোবাসে, ওই জন্য আমি নিজে হাতে মিষ্টি তৈরি করে বলেছি ওকে খাওয়াবো। ওই জন্য ওকে বলেছি মিষ্টি দই তৈরি করে খাওয়াবো। তার জন্য নিয়েছি 2 প্যাকেট দুধ, কেটে হাঁড়ির মধ্যে নিয়েছি এলাচ, আর নিয়েছি বাতাসা। বাতাসা দিলে একদম দোকানের মতন কালার হবে, খেতেও খুব টেস্ট হবে। আর দইটা তৈরি করার জন্য নিয়েছি চীনামাটির বাটি। পাথরের বাটি নিলেও হয়, আর যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এমনি যে কোনো পাত্রেই হবে, তবে চীনামাটির বাটিতে করলে দইটা খুব ভালো হয়। এবার দুধটাকে কেটে আমি উনুনে জাল করবো। 1 লিটার দুধকে 750 দুধ করবো জাল করে। দুধটাকে বসালাম। এবার দুধটাকে 1 লিটার দুধকে 750 করবো। আস্তে আস্তে ভালো করে জাল হোক, যতক্ষণ না 750 গ্রাম হবে ততক্ষণ আমি জাল দিতে হবে। দুধ নিলাম, কেটে দেবো। গ্যাসের একদিকে দুধটাকে ঘন করছি, আর এক সাইডে একটু দুধ দিয়ে একটা বাটিতে করে এই যে বাতাসা দিয়ে দুধটাকে ঘন করে নেব। সঙ্গে একটু এলাচ দেব, দিলাম এলাচ দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে ঘন করে রেখে দেব। বাদে ফিরে এলাম। এবার আমারই পাতা ঘরে টক দই, সেইটা সারা বাটিতে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এবার এইটা এর মধ্যে ঢেলে দেবো, ভালো করে নিয়ে নিলাম। এবার বাটিতে এরকম করে 8 ঘন্টা ঢেকে রেখে দেবো বড় বাটি দিয়ে। গামলাতে চাপা দেবো যাতে গরমে থাকে। এই চাপা দিলাম। 8 ঘন্টা বাদে এসে দেখবো কেমন হয়েছে দইটা। চলে আসলাম 6 ঘন্টা বাদে, দেখি দইটা কেমন জমেছে। দেখে তো মনে হচ্ছে দারুণ দই জমেছে। আরে সাবা, হেভি তো দইটা হয়েছে। আমার মুখে একটু দইটাকে একটু সুন্দর করে সাজাই কাজু কিশমিশ দিয়ে, যাতে দেখতে একটু ভালো দেখা যায়। এবার দইটাকে আমি একটু 30 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে কেটে কেটে খাবো। দইটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে এবং খুব সুন্দর জমেছে। এবার এইভাবে কেটে কেটে আমি পড়বা, কি সুন্দর জমেছে দইটা। নাও তুমি একটু খেয়ে দেখো তো দইটা কেমন হয়েছে। বাহ, হেভি টেস্ট হয়েছে তো দইটা, দারুণ হয়েছে। দেখি এটা কেমন হয়েছে।